ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার এটা 2023-24। তো এইটার আজকে সমাধান করব 762 কথায়। তো আজকে শর্ট কোশ্চেনগুলো সমাধান করে দেবো। তো আগে দেখবে অনেক সমাধান করে দেওয়া হয়েছে, যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, প্লে লিস্ট থেকে দেখে নিও। দেখো, প্রথম কোশ্চেনটা হচ্ছে বার্ষিক শতকরা কত হারে কিছু পরিমাণ টাকা 16 বছরে দ্বিগুণ হবে। তারপরে আসলটা যদি আমি ধরি পি টাকা, আসলটা যদি পি টাকা হলে হয় তাহলে 16 বছরে দ্বিগুণ হবে মানে তার 2p হবে। তাহলে সুদে আসলে হলো 2p টাকা, আসল ছিল পি টাকা, তাহলে সুদ আই সমান কত হলো 2p মাইনাস পি মানে পি টাকা। এবার আমরা কি সূত্র জানি, আই সমান PRT বাই 100। এখানে আইটা হয়েছে পি টাকা, আসল হচ্ছে পি টাকা, সুদের হারটা বার করতে বলেছে, টি হচ্ছে 16 বছর বাই 100। দেখো পি কেটে গেল, তাহলে আর সমান 100 বাই 16, 4 25-এ 4 4-এ, তাহলে 25/4 মানে 6.1/4%। এর পরেরটা বলেছে দেখো 3x² প্লাস 8x প্লাস 2 সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α প্লাস 1/βর মান কত। তাহলে বীজ দুটো আলফা বিটা হলে বীজদ্বয়ের সমষ্টি মানে আলফা বিটা মানে কত, -b/a মানে -8/3, আর আলফা বিটা সমান কত c/a, c/a মানে 2/3, এখানে c মানে 2, a মানে 3। বার করতে বলেছে 1/α প্লাস 1/β। তাহলে দেখো লসাগু হলো আলফা বিটা, লসাগুটাকে এটা দিয়ে ভাগ, ওপরটা দিয়ে গুণ, তাহলে বিটা প্লাস আলফা। এবার দেখো আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে -8/3 আর আলফা বিটার মান হচ্ছে 2/3, তাহলে 3 3 কেটে গেল, 2 4-এ 8, তাহলে কত হলো -4, এইটা অ্যান্সার। এর পরেরটা বলেছে দেখো ABCD বৃত্তস্থ চতুর্ভুজের কোণ A/2 কোণ C 5/4 হলে কোণ A এর মান কত। তাহলে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তো ABCD এটা বলেছে, এ এটা ধরো বি, এটা সি, এটা ডি। এবারে কোণ এ আর কোণ সি এর অনুপাত বলে দিয়েছে, কোণ A/2 কোণ সি 5/4। তো এইটা যদি আমি একটা সাধারণ গুণিতক x ধরি তাহলে কোণ এটা হবে 5x, এটা হবে 4x, যেখানে x ≠ 0। এবারে বৃত্তস্থ চতুর্ভুজের কী হয়, বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, সম্পূরক মানে এই কোণ দুটোর সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে এটা কোণ এ আর কোণ সি এর সমষ্টি মানে 5x প্লাস 4x সমান 180 ডিগ্রি, তাহলে 9x সমান 180 ডিগ্রি, x সমান 180/9 মানে 20 ডিগ্রি। এবার বার করতে বলেছে কোণ এ এর মান, কোণ এ ছিল 5x, তাহলে কোণ এ সমান 5x মানে 5 × 20, তাহলে 100 ডিগ্রি। এর পরেরটা বলেছে দেখো যে cos 5θ সমান sin 3θ হলে থিটার বৃত্তীয় মান। তাহলে এটা cos 5θ সমান, এটা sin 3θ আছে, এটাকে আমি এরকম লিখতে পারি যে cos 90 - 3θ। এই কোণটাকে যদি থিটা মনে করি তাহলে cos 90 - θ মানে sin θ। এখানেও দেখো cos কোণের অনুপাত, কোণানুপাত, এটাও cosের, তাহলে 5θ সমান 90 - 3θ, তাহলে 5θ এটা দিয়ে গেলে প্লাস 3θ সমান 90 ডিগ্রি, তাহলে 8θ সমান 90 ডিগ্রি, তাহলে থিটা সমান 90/8। এবার দেখো 2 ডিগ্রি কাটি, 2 4-এ 2 45, তাহলে কত হলো 45/4 ডিগ্রি। এবার এটাকে বৃত্তীয় মান বার করতে বলেছে, মানে 45/4 ইন্টু π/180, তাহলে 45 4-এ 180, তাহলে হলো এখানে পাই আর এখানে 4 4-এ 16 তেতরেডিয়ান। এর পরেরটা বলেছে দেখো একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল s বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে s ও d এর মধ্যে সম্পর্ক কী। তো ঘনকের বাহু যদি a ধরি তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল s সমান কত, s সমান 6a², আর কর্ণ d সমান a√3 মানে বাহু √3, এটা তোমরা জানো যে সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6a²।
আর কর্ণ হবে a√3। এবার দেখো এই ডিটার যদি স্কোয়ার করি তাহলে এটারও স্কোয়ার হবে, তাহলে ডি স্কোয়ার সমান কত হলো 3a স্কোয়ার, √3 স্কোয়ার মানে 3 আর a স্কোয়ার। এবার এটাকে যদি 2 দিয়ে গুণ করি 2d স্কোয়ার, তো এটাকেও 2 দিয়ে গুণ, 2 3 6 স্কোয়ার, এখানেও দেখো 6 স্কোয়ার, এখানেও 6 স্কোয়ার। তাহলে এবার এই এস সমান কত হলো, এই ডান দিক দুটো সমান, তাহলে বাঁ দিক দুটো সমান, এস সমান 2d স্কোয়ার, তাহলে এস সমান হলো 2d স্কোয়ার। তাহলে ডি স্কোয়ার সমান কত s/2, ডি স্কোয়ার সমান s/2, এটাই উত্তর। এর পরেরটা বলেছে দেখো 2 4 3 5 4 4 5 4 6 তথ্যের সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান মানে যেটার সংখ্যা বেশি আছে, দেখো 4 একটা, 2টো, 3টে, 4টে আছে, তাহলে সব থেকে বেশি সংখ্যায় 4 আছে, তাহলে সংখ্যাগুরু মান কত হবে 4, এটাই অ্যান্সার। এরপরে দেখো শূন্যস্থানগুলো। একটা অংশীদারি ব্যবসায় এ ও বি এর লাভের অনুপাত 3:2। এ এর মূলধন 30,000 টাকা হলে বি এর মূলধন কত হবে? তাহলে এ আর বি এর অনুপাত বলে দিয়েছে a/b, এদের অনুপাত বলে দিয়েছে 3:2। এরপরে এর মূলধনটা বলে দিয়েছে 30,000 টাকা, তাহলে এর জায়গায় 30,000 বসালাম, b সমান 3:2। এবার দেখো সমানুপাতের প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে আমাকে বার করতে হবে বিটা, তাহলে দ্বিতীয় পদ সমান প্রথম ইন্টু চতুর্থ মানে 30,000 ইন্টু 2 বাই তৃতীয় পদ মানে 3, তাহলে 3 10-এ 10,000, 10,000কে 2 দিয়ে গুণ করলে 20,000 টাকা, তাহলে বি এর মূলধন 20,000 টাকা। এর পরেরটা হলো যে 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64, তাদের মধ্য সমানুপাতি কত? তাহলে 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা, তাহলে এবারে আমি ধরলাম 3টে সংখ্যা হচ্ছে একটা এ, একটা বি, একটা সি, এই 3টে ক্রমিক সমানুপাতি, তার মানে এই মাঝের পদের বর্গ সমান প্রথম আর তৃতীয় পদের গুণফল, এটা তো আমরা জানো। তাহলে বি স্কোয়ার সমান এসি। এবারে এই 3টে সংখ্যার গুণফল মানে এ বি সি সমান বলে দিয়েছে 64, তাহলে এসি সমান কত 64/বি। এবার দেখো এসি মানে কত বি স্কোয়ার, তাহলে এসির জায়গায় বসিয়ে দিলাম বি স্কোয়ার সমান 64/বি। এবার কোণে কোণে নিচে 1 আছে, কোণে কোণে যদি বজ্রগুণ করি তাহলে বি কিউব সমান 64, তাহলে বি কিউব 64 মানে কত 4-এর কিউব, সূচকের নিয়ম অনুযায়ী এই পাওয়ার দুটো বাদ হয়ে গেল, তাহলে বি সমান 4, তাহলে মধ্যপদটা কত হলো 4। এর পরের কোশ্চেনটা বলেছে দেখো যে ত্রিভুজ এ বি সি এর কোণ এ 90 ডিগ্রি, এডি লম্ব বিসি, কোণ বিএডি 30 ডিগ্রি হলে কোণ এসিবি এর মান কত? তাহলে এ বি সি এটা একটা ত্রিভুজ বলেছে যার কোণ এটা মানে এই কোণটা 90 ডিগ্রি। এরা বলেছে এডি লম্ব বিসি মানে এডি এই বিসির উপর লম্ব, লম্ব মানে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। এরা বলে দিই যে কোণ বিএডি, বিএডি মানে এই কোণটা কত 30 ডিগ্রি বার করতে বলেছে, এসিবি মানে এই কোণটা বার করতে বলেছে। তো দেখো এই যে একটা ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজ এই কোণটা 30 ডিগ্রি বলা আছে, এই কোণটা লম্ব মানে 90 ডিগ্রি, তাহলে কোণ এ বি ডি এটা কত হবে 90 থেকে এই 30টা বিয়োগ, তাহলে 60 ডিগ্রি, কারণ আসলে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে এই একাই 90 ডিগ্রি, তাহলে এই দুটোর সমষ্টি 90 ডিগ্রি, তাহলে এই যে 30 ডিগ্রি হয় এটা 60 ডিগ্রি। এবার এই বড় ত্রিভুজটা এ বি সি এর এই কোণটা 90 ডিগ্রি আর এই কোণটা আমার বেরোলো 60 ডিগ্রি, তাহলে বাকি থাকলো সি কোণটা, তাহলে কোণ এ সি বি, তাহলে 180 থেকে এই 90টা বাদ মানে 90 আর এই 60টা বাদ মানে 90 মাইনাস 60, তাহলে 30 ডিগ্রি। তাহলে প্রথমে এই ত্রিভুজটার মধ্যে এটা 90 এটা 30 দেওয়া ছিল, তাহলে এটা 60 ডিগ্রি বেরোলো। এবার বড় ত্রিভুজটার মধ্যে এই কোণটা 90 এটা 60, তাহলে এই কোণটা 90 থেকে 60 বিয়োগ মানে 30 ডিগ্রি। এর পরেরটা বলেছে দেখো যে 22.1/2, এটা পার্সেন্ট হবে না, এটা ডিগ্রি হবে, এত ডিগ্রি কোণের বৃত্তীয় মান, পার্সেন্ট হবে না, এটা ডিগ্রি হবে। তাহলে দেওয়া আছে আমার যে 22.1/2 ডিগ্রি, তাহলে এটা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ করলে 22 দুগুণে 44 আর 1 যোগ মানে 45/2 ডিগ্রি।
এবার এটাকে বৃত্তীয়মান করতে হলে π/180 দিয়ে গুণ করে দেবে, তাহলে 45 4 180, তাহলে π/4 দুগুণে 8 রেডিয়ান। এরপরে বলেছে যে একটি শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 4 মিটার ও 5 মিটার হলে ভূমির ব্যাসের দৈর্ঘ্য। তাহলে উচ্চতাটা বলা আছে, উচ্চতাটা আমরা শঙ্কুর ক্ষেত্রে কি ধরি, এইচ, তাহলে এইচ সমান বলা আছে 4, তির্যক উচ্চতা এল সমান বলা আছে 5, তাহলে 8টা প্রথমে বার করে নেব। তো আমরা কি জানি ফর্মুলা, শঙ্কুর ক্ষেত্রে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান এল স্কোয়ার, তাহলে আর স্কোয়ার সমান এলের জায়গায় কত আছে 5, 5 স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার মানে 4 স্কোয়ার, তাহলে আর স্কোয়ার সমান 25 মাইনাস 16, তাহলে আর স্কোয়ার সমান 9, তাহলে আর সমান √9 মানে 3, এটা ব্যাসার্ধ বেরোলো, তাহলে ব্যাস কত হবে 3 × 2, তার মানে 6 সেমি, তাহলে ব্যাস কত হবে 6 সেমি। এর পরেরটা বলেছে দেখো যে x1 x2 x3 xn x1n পর্যন্ত এর গড় হচ্ছে x বার, তাহলে ax1 ax2 ax3 axn এর গড় কত হবে, তাহলে এর গড় হবে ax বার, এর গড় হবে ax বার, কারণ প্রতিটা রাশির মধ্যে এ আছে, তাহলে এটাকে যদি কমন নিয়ে নিই তাহলে বাকি থাকলো এক্স বারটা x1 + x2 করে xn পর্যন্ত বাই n, ওইটা মানেই গড় মানে এক্স বার, আর এটা কমন ছিল তাহলে হলো ax বার। এর পরেরটা বলেছে দেখো যে কোনো শহরে 2 বছর পর জনসংখ্যা 8% সমহারে বৃদ্ধি পেয়ে এ সংখ্যক হলে 2 বছর আগে ওই জনসংখ্যা ছিল a × 1 + r/100 তার স্কোয়ার এতজন, তাহলে এটা হবে, এটা মিথ্যা, তো এইটা হবে মিথ্যা। এর পরেরটা বলেছে p + q ভ্যারিয়েশন √pq হলে p ভ্যারিয়েশন q, দেখ এটা দেওয়া আছে p + q ভ্যারিয়েশন √pq, এটা দেওয়া আছে। এরপর যদি এটাকে সমান করি তাহলে একটা ধ্রুবক রাশি দিয়ে গুণ করতে হবে, তাহলে p + q সমান k × √pq। এবার দেখো এই p + q এখানে √pqটাকে যদি নিচে নামিয়ে নিয়ে আসি তাহলে √pq সমান k। এবার উভয় পক্ষকে যদি 1/2 দিয়ে গুণ করে দিই তাহলে এটা 2 হবে, এখানেও 2 হবে, উভয় পক্ষকে 1/2 দিয়ে গুণ। এবার যদি যোগ ভাগ প্রক্রিয়া করি তাহলে কত হলো p + q + 2√pq, আর এটা হলো p + q - 2√pq, আর এখানে হলো k + 2 / k - 2, এটা যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে এটা p মানে আমি এরকম লিখতে পারি √p² + 2 × √p × √q প্লাস √q² এরকম আকারে লিখতে পারি। এটাও ঠিক তাই, √p² - 2 × √p × √q প্লাস √q², আর এটা k + 2 / k - 2, তাহলে এটা √p + √q² আর এটা √p - √q² সমান এটা k + 2 / k - 2, তাহলে এখানে √p + √q / √p - √q এটা সমান কত হবে, এটা √k + 2 / k - 2। তাহলে এই ধ্রুবক রাশিটাকে গোটাটাকে যদি আমি এল মনে করি, দিয়ে আবার একবার যোগ ভাগ প্রক্রিয়া করি তাহলে √p + √q প্লাস √p - √q আর ডিভাইডেড বাই √p + √q - √p প্লাস √q সমান l + 1 l - 1, তাহলে এখানে q কেটে গেল, এখানে p কেটে গেল, তাহলে এখানে 2√p / 2√q সমান l + 1 / l - 1, 2 কেটে গেল, তাহলে √p / √q। এবার যদি উভয় পক্ষের হোল স্কোয়ার করে দিই তাহলে কত হবে, এটা √p² মানে p হবে, এটা q হবে, সমান এই রাশিটার এই l + 1 / l - 1 এটারও হোল স্কোয়ার হবে। তাহলে দেখো p/q সমান কী হলো, এই গোটা রাশিটা ধ্রুবক, তাহলে দুটো রাশির ভাগফল যদি ধ্রুবক হয় তাহলে p ভ্যারিয়েশন q, তাহলে এটা সত্য হবে। এর পরেরটা বলেছে যে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 3:4:5 হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী হবে, তাহলে এটা সত্য, কারণ দেখো এই দুটো বাহু স্কোয়ারের সমষ্টি, এটা 3² এটা 4², 9 + 16 মানে 25 হলো, তাহলে 25, এটা 5² 25,
তাহলে দুটো বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সঙ্গে সমান হলে সমকোণী ত্রিভুজ হয়। এরপরে দেখো বলেছে tan 15, tan 45, tan 60, tan 75 এর মান 1। তাহলে আছে দেওয়া আছে আমার tan 15, তারপরে tan 45, তারপরে tan 60 ডিগ্রি, তারপরে tan 75 ডিগ্রি। তাহলে tan 15 ডিগ্রি, tan 45-এর মান হচ্ছে 1, আর tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, আর tan 75টাকে এরকম লিখতে পারি যে cot বা tan 90 মাইনাস 15। তাহলে এখানে tan 15 ডিগ্রি, এখানে 1 আর √3 গুণ করলে √3, আর tan 90 মাইনাস থিটা মানে cot থিটা মানে cot 15 ডিগ্রি। তাহলে এখানে tan 15 ডিগ্রি ইন্টু √3, cot মানে 1/tan 15 ডিগ্রি। এটা কেটে গেল, তাহলে ভ্যালু কত হলো √3। তাহলে এইটার ভ্যালু বলা ছিল আমার 1, কিন্তু আমার এটার ভ্যালু বেরোচ্ছে √3, তাহলে এটা মিথ্যা। এর পরেরটা বলেছে যে একটি নীরের সীসার গোলকের ব্যাস 14 সেমি, ওই গোলকটি গলিয়ে 3.5 সেমি ব্যাসার্ধের 8টি গোলক তৈরি করা যাবে। তাহলে সীসার গোলকটার ব্যাস বলেছিল আমার 14 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে 14/2 মানে 7 সেমি। তাহলে এর আয়তন কত হবে 4/3 পাই ইন্টু 7 কিউব। এইটা গলিয়ে বলেছে 3.5 সেমি ব্যাসার্ধে, তাহলে 3.5 সেমি যদি ব্যাসার্ধ হয় তাহলে তার আয়তন হবে কত 4/3 পাই 3.5 কিউব। তাহলে এইটা মূল গোলকটার বড় গোলকটার আয়তন, এইটা ছোট গোলকগুলোর আয়তন। তাহলে কতগুলো গোলক করা যাবে মানে এইটাকে এটা দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে দেখো 4/3 কেটে গেল, পাই কেটে গেল, এখানে 7 কিউব মানে 7 ইন্টু 7 ইন্টু 7, আর এটা 3.5 ইন্টু 3.5, আর 3.5 এটা কাটলে 2, 3.5 দুগুণে 7, 3.5 দুগুণে 7, এটা 7, তাহলে 2 দুগুণে 4 দুগুণে 8টি, এখানে 8টিই বলা আছে, তাহলে এটা সত্য। এরপরে বলেছে দেখো যে 3, 4, 18, 20, 5 তথ্যের মধ্যমা 18। তাহলে এগুলোকে প্রথমে মধ্যমা বার করতে হলে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে প্রথমে হলো 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 18, তারপরে 20। মধ্যমা মানে এখানে দেখো 5টা সংখ্যা আছে, তাহলে অযুগ্ম, তাহলে n+1/2তম পদ মানে 6/2 মানে 3তম পদ, তাহলে মধ্যমা কত হবে 5, কিন্তু এখানে বলা আছে 18, তাহলে এটা হবে মিথ্যা। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত শর্ট কোশ্চেনগুলো সমস্ত করে দিলাম, পরের ভিডিওতে পরের অংশটা করে দেবো। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এই পর্যন্ত করে দেওয়া হলো।